একটা কথা কবি না, একটা কথা বলে তোর খবর আছে। তুই আমার বাপেরে জিন্দা কবর দাস না, দাঁড়া তোরে কবর দেওয়ার সাথে আমি মিটাই দিতাছি। এই দেখ এখন তোরে আমি এরকম জিন্দা থুইয়া কবর দিয়া চলে যাবো, দেখিস কেমন লাগে তোর। হ্যাঁ কি ব্যাপার? এটা তো মনে হইতেছে আরিফ ভাই তার নিজের বউরে জিন্দা কবর দিতেছে। এটা আজকে লাইভে যাবো, তাহলে আমার পেজটা না ভাইরাল হয়ে যাবো। আমার তুমি ছাইড়া দাও তো, ভালো লাগে। আমি তোমারে কই দিতেছি, আমি এই আমার জীবনে করব না, আমারে ছাইড়া দাও তো, ছাইড়া দাও বাবা। কি তোরে বাসায় রাখবো না? তুই আমারে কি কইতাছস? আর করবি না, তোরে করে কোনো বিশ্বাস নাই। তোরে আমি একবারে জিন্দা মাইরাই ফেলাম আজকে। দেখে কি করি, হ্যাঁ জীবনটা একবারে শেষ করছস। তোর লাগা সুখ শান্তি সবকিছু হারাইছে আমার সংসারের, আমার সুখ শান্তি নাই আর। এখন দেখ তোরে তোরে একবারে জিন্দা কবর দিয়ালাম। আরে আরিফ মামা হের বউরে জিন্দা কবর দিতেছে, এটা আবার লাইভে চলতেছে। আরে আমি বললাম ওরে দেখাই আমি বললাম দেখেন আরিফ মামা হের বউরে জিন্দা কবর দিতেছে। আরে তাই তো, তোরে করে কোনো বিশ্বাস নাই, তোরে আমি। আরে তাই তো, ঘটনা তো সত্যি। আচ্ছা তুই এক কাজ কর, তুই যা, আমি দেখি কি অবস্থা। আচ্ছা আমার ফোন দিয়ে জানা। ঠিক আছে। আচ্ছা আরিফ সাহেব, মিস্টার আরিফ সাহেব বাসায় আসেন। মেরে আসুন। আরে স্যার আপনারা, আপনার নামই তো মিস্টার আরিফ সাহেব। হ্যাঁ হ্যাঁ স্যার ইনি এটাই আপনি আপনার স্ত্রীকে জিন্দা কবর দিয়েছেন, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কি বলতেছেন স্যার? স্যার দেখেন ভিডিও স্যার, এই যে দেখুন ভিডিওটা দেখুন। আপনি আপনার স্ত্রীকে জিন্দা কবর দিয়েছেন, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আসলে স্যার আমি কাজটা ইচ্ছে করে করি নাই স্যার। ইচ্ছে করে না মানে? এর পিছনে অনেক কাহিনী আছে স্যার। কি কাহিনী শুনতে চাইতেছেন? তাহলে শুনুন। আজকে আমি জ্যান্ত খবর দিব। আমার জীবনটা তুই জ্বালিয়ে পড়ে শেষ করে দিছিস। বিছানায় হাগিস মুতিস, তুই সব সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকিস, সেগুলো আমার ধুতে হয়। তুই কি ভাবছিস তোকে আমি এমনি ছেড়ে দিব? আজকে তোকে আমি জ্যান্ত পুঁতে মারবো, যেন আমি এসব যন্ত্রণা থেকে মুক্তি পাই। হ্যাঁ তোকে বল, আর জ্বালাবি স্বীকার কর, জ্বালাবি আর খাবার চাবি আমার কাছে, আর বলবি আমাকে সেবা করো, বলবি বল 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 বল। তুমি আমার ক্ষমা করে দাও, আমি আর এরকম করবো না। আমার ক্ষমা করে দাও, আমি এরকম করবো না বাবা, আমার মাটি দিও না। আচ্ছা ঠিক আছে, এই কথাটা যেন তোর মনে থাকে, না হলে কিন্তু তোকে আবার এনে নিয়ে এসে জিন্দা মাটি দেবো। আয় ওঠ। সবকিছুই তো বুঝলাম, কিন্তু তারপরেও আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন, এটা তো অন্যায়। স্যার আমি আমার বউর ইচ্ছা করে মারি নাই স্যার, এটার পিছনে কাহিনী আছে স্যার। কি কাহিনী? তাহলে শুনেন। আমি কথা বলতেছি, আমি জীবনে এই কাম করব না। তুমি আমার তুলো আর থেকে তুলো বাঁচাও, আমার আমি মরে গেলাম। কি সত্যি তো? আর কোনোদিন তো এরকম করবি না? না না সত্যি সত্যি করব না, করব তুলো তুলো। ঠিক আছে, তোর এবারকার মতো আমি তুলতাছি, হাত দে। স্যার এত কথা বলার সময় নাই, স্যার ধরে নিয়ে চলেন তো। আসেন স্যার, আসেন থানায় আসেন। স্যার দাঁড়ান স্যার, ও মরে নাই স্যার, ওরে আমি ডাক দিতেছি স্যার। আমার নিয়ে যাবেন না স্যার? 1 মিনিট স্যার। পিয়া, ওই পিয়া, ওই বাবারে লই আইও স্যার, এই যে লই আইও। ও তাহলে এটাই সে আপনার বাবা? ও স্যার। আর এটাই আপনার সেই স্ত্রী, তাই তো? শুনুন, আপনারা এলাকার মধ্যে যেটা শুরু করছেন আসলে এটা মোটেও ঠিক না। এটা সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে ভাইরাল হয়েছে যে আমাদেরকে থানা থেকে এখানে আসতে বাধ্য করা হয়েছে। আমাদের চাকরি নিয়ে টানাটানি হচ্ছে যে আমাদের এলাকায় এমন কাজ কিভাবে হয়, আর মানুষ কতটা জঘন্যতম, কতটা খারাপ একবার বুঝুন। একজন মানুষকে জিন্দা কবর দিচ্ছে স্যার। জিন্দা কবর দেওয়ার পরেও সেই মানুষটা দাঁড়িয়ে থেকে এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে, কিন্তু সেই মানুষটাকে সাহায্য করতেছে না। আসলে তাদের ফ্যামিলিতে হচ্ছেটা কি এটা তারা বুঝতে চেষ্টা করতেছে না। আমাদের দেশটা তাহলে কোথায় গেছে এবার বুঝুন।
প্রযুক্তির যতটা ভালো দিক আছে ততটা খারাপ দিকও আছে, শুধু আমরা খারাপ দিকটাকে ব্যবহার করতে শিখেছি, প্রযুক্তির আসলে ভালো দিকটাকে ব্যবহার করতে আমরা এখনো শিখিনি। আমাদের উচিত প্রযুক্তির ভালো ব্যবহার করা, কি বলেন স্যার? স্যার আপনারা যেই কাহিনী করছেন এই ধরনের কাহিনী যেন আর না হয়। আপনার স্ত্রী আপনার বাবা, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ফ্যামিলি একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের ইনভলভ করার কোনো দরকার নেই। এরপর থেকে আপনারা যা স্টেটমেন্ট নেবেন সাবধানে নেবেন। আর আপনি ছেলে মানুষ বাড়িতে থাকার পরে আপনার স্ত্রী কীভাবে এই কাজ করতে পারে? হ্যাঁ, আপনি কি নাকি সরিষার তেল দিয়ে ঘুমান আপনি? ঠিক আছে, আপনি বিকালের মধ্যে থানায় এসে একটা লিখিত অভিযোগ দিয়ে যাবেন, ঠিক আছে? যেটা আপনাদের ফ্যামিলিগত ম্যাটার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আসুন। আমারও তুমি ক্ষমা করে দিও, এরকম কাম আমি আর জীবনে করব না। আচ্ছা। তুমি আমার এরকম শাস্তি দিও না। চলো ভিতরে চলো।